আসসালামু আলাইকুম, ওয়েলকাম টিম টেকনোলজি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন, এটি মূলত 55 কিলোওয়াটের এই মোটরটি রান করে থাকে। তো আজ হঠাৎ করে এই মোটরটি স্পার্ক করে অফ হয়ে গেছে। তো চলুন দেখা যাক এটা কি করা যায়, কি হয়েছে। তার ফার্স্ট আমরা টার্মিনাল ব্লকটি এখানে খুলে নেব, কভারটা। এখানে আমরা একটু দেখতে চাই যে এখানকার অবস্থাটা কি। তো এখানে দেখা যাচ্ছে যে কেবল লাক্সগুলো পড়ে গেছে কানেকশনের সাথে, অনেকটাই অন্যরকম ডিসকালার হয়ে গেছে। তো দেখি এগুলোকে আমরা একটু খোলার চেষ্টা করি যে খোলা যায় কিনা। যে অবস্থা দেখা যাচ্ছে হয়তো খোলা যাচ্ছে না, অনেকটা হার্ড হয়ে গেছে। আমরা একটু WD-40 মেরে নিচ্ছি। WD-40 কাজটা আশা করি সকলেই জানেন। তো এরপর এখন আমরা একটু ট্রাই করে দেখি যে এটা আসলে খোলা যায় কিনা। হ্যাঁ, একটা অলরেডি আমরা খুলতেছি। এভাবে আমরা পরপর সবগুলোই একটু ট্রাই করি খোলার। আমাদের দুইটা মোটামুটি খোলা হয়ে গেছে। এরপরে আমরা 3 নাম্বারটা খুলব। এবার আমরা একটু 3 নাম্বারটা খোলার চেষ্টা করতেছি। খোলার পরে এবার আমরা কেবল লাক্সগুলো উঠিয়ে তারপর আমরা ওয়্যারটা বের করে ফেলব। ওকে। এবার আমরা ওয়্যারটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়্যারের উপরে অনেকগুলো লিকেজ দেখা যাচ্ছে এবং কি বিভিন্ন অংশে কেটে কেটে গেছে। অনেক সময় এখানে কিন্তু কারেন্ট কিন্তু ফ্রিকোয়েন্সিগুলো বিভিন্ন সময় আপনার অ্যাটাচড হয়, যার কারণে কিন্তু এখানে বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। এমনও হতে পারে যে এই যে জায়গার থেকে স্পার্ক করে। তো আমরা এটা একটু কেটে ফেলে দেব। তো আমার কাছে যেহেতু আপাতত গ্রাইন্ডার আছে, এজন্য আমি কেটে নিচ্ছি। আর আপনারা জানেন ইলেকট্রিক্যাল ওয়্যারিং যারা আপনারা করেন কিংবা এই সমস্ত কাজ যারা করেন তারা জানেন যে 4 ক 10 mm 16 mm এর ওয়্যারগুলো কতটা মোটা হয়ে থাকে। এটা মূলত গ্রাইন্ডার ছাড়া কাটাটা অতটা সহজ হয় না। অনেকেই এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার ওখানে স্পার্ক করতেছে কেন? এখানে কি আপনার তারগুলো কেটে যাচ্ছে? না, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এখানে আমার তারগুলো কাটার কোনো প্রশ্নই উঠতেছে না। এই ক্যাবেলের ভিতরে আপনার প্রোটেক্ট করার জন্য আরও একটি আমরা যে বাংলাদেশে জিআই তার বলি গুণা, সেগুলো আছে। তো সেইখানেই মূলত আমার এই গ্রাইন্ডারের ব্লেডটি লাগতেছে, যার কারণে আমার স্পার্ক করতেছে। দেখেন, আমি এখন এটার কভারটা খুলে নিচ্ছি, প্লাস্টিকের কভারটা। এই যে গুণাগুলো, এগুলো আমি একটু খুলে নিচ্ছি। মূলত এতক্ষণ আমাদের গ্রাইন্ডারটা এখানে এসে স্পার্ক করতেছিল। ওকে, এবার আমরা নাইফ দিয়ে সুন্দর করে এটার আলাদা আরও একটু কভার আছে, সেটা কেটে ফোর্ক ওয়্যারটা বের করে নিব। সুন্দর করে কেটে এবার আমরা ফোর্ক ওয়্যারটা বের করে নেব। ওকে, আমাদের ফোর্ক ওয়্যার কিন্তু বের হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এটা আমাদেরকে কিছু কিছু করে কেটে নিতে হবে কেবল লাক্স পরানোর জন্য। আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। এবার আমরা একটু দেখব যেখানে আমাদের কত সাইজের কেবল লাক্স লাগে। আমাদের হাতে একটা কেবল লাক্স আছে, দেখে এটা হয় কি না। না, এটা হবে না। তো অন্য একটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে। তো চারোটা আমি পরপর সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার আমরা সুন্দর করে এটাকে টেপিং করে দেব, যেন একটার সাথে আরেকটা কোনো ক্রমে মিলে না যায় টার্মিনাল ব্লকের ভিতরে। সুন্দর করে সবগুলো কষ্টেপ দিয়ে আটকে দিচ্ছি। এগুলো আমাদের টেপিং হয়ে গেলে আমরা ভিতরে ঢুকিয়ে দেব। তো ভিতরে ঢোকানোর আগে আমাদের আরও একটু কাজ বাকি আছে। আমরা যে জায়গা থেকে কাটছি ওইখানে কিন্তু আমাদের এখনও টেপিং করা হয় নাই, ওখানে আমাদের একটু টেপিং করে নিতে হবে। ওকে, এখানে সুন্দর করে টেপিং করে নিলাম। এবার আমরা এটা ভিতরে ঢুকিয়ে দেব। আর্থ ওয়্যারটা আমরা একটু বাহিরে রাখবো, আর 3টা ওয়্যার আমরা ভিতরে দেব, রেড ওয়াইলো ব্লু আরওয়াইবি ভিতরে দেওয়ার পরে সুন্দর করে আমরা এখানে নাটগুলো আবার আটকিয়ে দেব। ওকে, আমরা নাটগুলো একটু আটকিয়ে নিচ্ছি।
এবার ইয়েলোটা, এগুলো কতটা হার্ড হয়ে থাকে সেটা আসলেই আপনারা যারা কাজ করেন তারা বুঝতে পারবেন। এগুলো ওয়্যারগুলো প্রচণ্ড রকমের হার্ড হয়ে থাকে, খুবই কষ্টসাধ্য হয়ে যায়। ওকে, 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 আমাদের এই কাজটি কিন্তু এখানে কানেকশন দেওয়া কমপ্লিট। এবার আমরা এখানকার কভারটা লাগিয়ে নেব। কভারটা লাগিয়ে নেওয়ার পর আমাদের যে আর্থ ওয়্যারটি ছিল সেটাও আমরা ওখানে কানেকশন দিয়ে দেব বডির সাথে। এবার আমাদের বিএফডি ইনভার্টারের পালা। আমরা এখানে একটু খুলে দেখব যে এখানে আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা, কী কারণে আমাদের মোটরটি বারবার অটোমেটিক অফ হয়ে যায়। এখানকার যে টার্মিনাল ব্লকগুলো আছে এখানে কিন্তু কোনো প্রকারের প্রবলেম হচ্ছে না। এখানে যতটুকু দেখতে পাচ্ছি এখানে সব কিছু ঠিকই আছে, এখানে সব কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে, এখানে কোনো প্রকারের সমস্যা হয়নি। তো যতটুকু ধারণা করা যাচ্ছে যে হয়তো মোটরের ওখানে যে সমস্যাটি, ওয়্যারগুলো কেটে কেটে গেছিলো সেই কারণেই হয়তো আমাদের এই মোটরটি অটোমেটিক অফ হয়ে যাইতো। তো এবার আমরা একটু মেসেজ অন করে এটাকে পাওয়ার দিয়ে দেখব, রান করে দেব, দেখি এটা কি হয়। ওকে, এই হচ্ছে রান। ওকে, এবার যদি আপনারা দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ইনভার্টারের পাওয়ারটাও বেড়ে যাচ্ছে, ওদিকে আমাদের মোটরটাও ঘুরে যাচ্ছে। ওকে, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ওকে, আমাদের মিশন কমপ্লিট। এবার আমরা এটাকে অফ করে দিচ্ছি। দেখেন অফ করে দেওয়ার পর এটা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।